আমরা কিন্তু ভাই মানে নিচে বসে ভাত খাই। আপনার 5 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে 150 টাকার উপরে আসে মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রবাস জীবনের লাইফস্টাইলটা আসলে আমাদের কেমন, এটা আপনাদেরকে আমি দেখাইতে চাই। বাস আপনারা অনেক কিছু ভাববেন, কিছু মনে করেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনার মরিচ, মানে ডিউটি থেকে আসে এই যে মরিচগুলো, আমি ডাট্টাগুলো আপনার এখানে আপনার ফালাই দিছি। কেন ফালাই দিছি? এগুলো থাকলে আপনার নষ্ট হয়ে যায় মরিচগুলো। তো যেহেতু আমরা দুইজন, আমরা এই রুমে থাকি, আমি আমার ভাই, তো দেখা গেছে আমরা একবেলা পাক করলে আমরা 2 বেলা খাইতে পারি। তো এই যে সালাদ বানাতে, সালাদগুলো দেখাও। এই যে অনেক সুন্দর চিকন করে সালাদ বানাইতেছে। আজকে আমাদের মাংস দিয়ে আমরা খাবো। তো ভাই আমি আজকে কয়টা বাজে উঠছি? আমি মনে হয় 11টা, দিনের 11টা উঠছি। এখন বাজ হচ্ছে আপনার 4টার উপরে হবে। তো এখন আমি আপনার ঘুমাবো, দেন আমার বাইরে যাবে ডিউটিতে। তো এইভাবেই আমাদের লাইফস্টাইল হয়। তো মরিচগুলো এই যে আপনার অনেক সুন্দর করে আপনার ডাটাগুলো, সকল ডাটা ফেলাই দিছি, কারণ যদি এগুলো থাকে তাহলে আপনার মানে পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার অনেক প্রায় ক্লান্ত শরীর, কারণ রোদে ঠান্ডায় আপনার কাজ করতে হয়। আর এখন বর্তমানে আমাদের কাজের অবস্থা এত একটা ভালো না, তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যেমন আছে কম বেশি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের সোফরা। আমরা কিন্তু ভাই মানে নিচে বসে ভাত খাই। ধরো সোফরাটা আমরা বিছাই। আমাদের খাবার, এই যে পানি, এটা হচ্ছে আমার পানি। তো ভাত, শুরু সংসার আপনার বিদেশের বাড়িতে। তরকারি একটু না দেখাও ভাইয়া। এই যে আমাদের মাংস, আলু দিয়ে আর কি, আর হচ্ছে ভাত। 7 আপ। এই যে আপনার 7 আপ, এটা হচ্ছে আপনার 5 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে 150 টাকার উপরে আসে মনে হয়। 1 লিটার 7 আপ দাম 150 টাকা। আর বাংলাদেশ এটার দাম কত টাকা হবে? এখন মনে হয় 70 টাকা হবে নাকি 80 টাকা। তো এখন মনে হয় 80 টাকা হয়েছে আর কি। আগে আমি যখন ছিলাম 50 টাকা নিত। ভাতলো আরও আপনার এই যে আমাদের সালাদ। তো সালাদ আমি একটু অনেক বেশি খাবো। আপনার তরকারি নাও। আমাদের পাকুশিকে দেখাও, আমাদের রুমের পাকুশি, আমার ভাই। তো এটাই আর ভাই আপনাদের সাথে শেয়ার করলাম যে বাইরে আমরা কীভাবে আরও মানে ভালো মন্দ খাবার তো আছেই। একদিন মাংস, একদিন ডাল, একদিন শাকসবজি। মুরগিটা খানা পরে বেশি সহজ রান্না হয়েছে এটাই। মুরগি, মাছ রান্না করতে একটু না ভেজাল টেজাল লাগে। আর আমি তো রান্ধি না, আমার বাইরে রান্ধে। মানে সহজের মধ্যে যদি বিদেশে কিছু থাকে, মুরগি দিয়ে থাকে, বাস লাড়া ছাড়াতে বয় দো, তাহলে আমাদের খানা। আর হোটেলের খাবার আমি প্রায় টানা 3 বছর খাইছি। তো যখন থেকে আপনার ছুটির থেকে আসছি, মামার সাথে খাইছিলাম। ধরুন এখন তো খুব কম খাই, যেহেতু ভাই আসছে। আমরা দেখুন দুজনেই একটা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি। তো যাই আমরা কাম করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া আছে। আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ খাবার রেডি আর বেশি দেরি করা যাবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।